Swayam Prabha. Digital India. Educated India. আজকে এই ক্লাসটাতে আমরা এটা একটা টিউটোরিয়াল। এখানে আমি তোমাদের একটা একটা করে রিয়াকশন দেব বা একটা করে ক্যাটালিস্ট বলবো, বলে সেটার রেসপেক্টে কোন রিয়াকশনটা হবে বা হবে না সেই বিষয়ে বলতে হবে, অথবা একটা পার্টিকুলার রিয়াকশন দিয়ে জিজ্ঞেস করব যে কি ধরনের রিয়াকশন, যেগুলো আমরা আলোচনা করেছি, যেমন অক্সিডেটিভ অ্যাডিশন, রিডাকটিভ এলিমিনেশন, মাইগ্রেটরি ইনসারশন বা সাবস্টিটিউশন, লিগ্যান্ড অ্যাডিশন, বিটা হাইড্রেট এলিমিনেশন, লিগ্যান্ড কোঅর্ডিনেশন, কি ধরনের ঘটনা ঘটছে সেটা তোমাদের বলতে হবে, রাইট? তো আমরা প্রথম এক্সাম্পলটা আলোচনা করি। প্রথম এক্সাম্পলটা হচ্ছে আমরা রিহিয়াম পেন্টাকার্বনিল নিলাম, যেটা নেগেটিভলি চার্জড, এবং তার সাথে CH3Cl এর রিয়াকশন হলো, হয়ে আমার যে প্রোডাক্টটি তৈরি হলো সেই প্রোডাক্টটি যেটা আমাদের তৈরি হয়ে গেছে সেটা হচ্ছে ReCH3CO5 এবং সেখানে আমাদের Cl- বেরিয়ে গেল। এটা কি ধরনের রিয়াকশন তোমাদেরকে সেটা বলতে হবে। এবার এটা যদি খুব ক্লোজলি দেখো তাহলে এর মধ্যে ইলেকট্রোফাইল কোনটা? এখানে ইলেকট্রোফিলিক রিয়াক্ট্যান্ট কে? ইলেকট্রোফিলিক রিয়াক্ট্যান্ট হচ্ছে CH3Cl, ইলেকট্রোফিলিক রিয়াক্ট্যান্ট, রাইট? তার মানে, এবং এখানে আরেকটা জিনিস দেখো, এই কমপ্লেক্সটার ওপর নেগেটিভলি চার্জ রয়েছে, তার মানে রিহিয়ামের অক্সিডেশন স্টেট কত? -1। প্রোডাক্টের রিহিয়ামের অক্সিডেশন স্টেট কত? প্রোডাক্টের রিহিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, কারণ এই মিথাইলটি হচ্ছে -1, রাইট? অ্যানায়নিক লিগ্যান্ড, -1 লিগ্যান্ড। তাহলে এখানে তোমার অক্সিডেশন স্টেট চেঞ্জ কত? আমার এখানে অক্সিডেশন স্টেটের চেঞ্জ কতটা হয়েছে? আমার অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে +2 ইউনিট। +2 ইউনিট অক্সিডেশন স্টেট চেঞ্জ হওয়া মানে এই রিয়াকশনটা তাহলে কি হবে? এই রিয়াকশনটা হলো আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন কাইন্ড অফ রিয়াকশন, রাইট? এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের যে কোনো বৃত্তি পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা বা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায়, নেট গেটে কিন্তু খুব কমনলি দেওয়া হয়ে থাকে। এরপর পরের প্রবলেমটা দেখা যাক। পরের প্রবলেমটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। পরের প্রবলেমটায় আমরা নিচ্ছি সেটা হচ্ছে সিস প্লাটিনাম Cl2 CH3 এবং তার সাথে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের একটি DPP লিগ্যান্ড। এর থেকে আমাদের যেটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সেই প্রোডাক্টটা হচ্ছে আমাদের প্লাটিনাম Cl2 DPPE, এটা হচ্ছে বাইকোঅর্ডিনেট ডোকাল্ট, এবং তার সাথে আমাদের C2H6 তৈরি হচ্ছে। এই ধরনের যদি সিচুয়েশন হয় তাহলে এটা কি ধরনের রিয়াকশন সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো এখানে একটা ব্যাপার বোঝো, এখানে প্ল্যাটিনামের অক্সিডেশন স্টেট কত? দুটি ক্লোরাইড মানে -2 আর দুটি CH3 মানে -2, এটা ওভারঅল +4। তো এখানে +2 থেকে আর এখানে কত? DPP লিগ্যান্ডটা কিরকম লিগ্যান্ড? DPP লিগ্যান্ডটা হচ্ছে আমাদের এরকম একটি লিগ্যান্ড, এটা বাইডেন্টেড লিগ্যান্ড, লাইক চিলেটিং লিগ্যান্ড, বাইডেন্টেড চিলেটিং টাইপ অফ লিগ্যান্ড। তাহলে এটা নিউট্রাল, এখানে দুটো Cl এর জন্য আমার অক্সিডেশন স্টেট +2। তাহলে আমার চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট কত হয়েছে? চেঞ্জ অফ অক্সিডেশন স্টেট হচ্ছে -2। তার মানে জিনিসটা পুরো রিডিউসড হয়েছে। তার মানে এটাই হয়ে যাচ্ছে আমাদের, যদি এটাকে বেরিয়ে যেতে হয়, দুটো অ্যানায়নিক লিগ্যান্ড একসাথে জুড়ে বেরিয়ে গিয়েছে, তার মানে এই রিয়াকশনটা হলো আমাদের রিডাকটিভ এলিমিনেশন। যেখানেই দেখবে এরকম অক্সিডেশন স্টেটের চেঞ্জ রয়েছে +2 বা -2 ইউনিট, মোটামুটি সেটা অক্সিডেটিভ অ্যাডিশন অথবা রিডাকটিভ এলিমিনেশনে হবে, যদি না ওটা কোনো অক্সিডেটিভ বা রিডাকটিভ কাপলিং এর থ্রু দিয়ে যায়। তো এখানে আমাদের এই পুরো ব্যাপারটা তাহলে কিভাবে যাবে? তো অবশ্যই যদি আমাদের যেতে হয় তাহলে ফার্স্টে আমার ক্লোরাইডটা ডিসোসিয়েট করবে, মানে লিগ্যান্ড ডিসোসিয়েশন স্টেজটা থাকবে, যেখানে ক্লোরাইডটা আর ডিরেক্টলি বাইন্ড থাকবে না।
রাইট। তারপরে আমার যেটা হবে সেটা রিডাকটিভ এলিমিনেশন হয়ে গিয়ে প্ল্যাটিনামটা তখনও +4 হোল্ড করবে, কিন্তু দুটি C2H6 বেরিয়ে যাওয়ার পরই প্ল্যাটিনামটা 2 ইলেকট্রন রিডিউস হয়ে +2 হয়ে যাবে এবং ডিপিপিবি লিগ্যান্ডটা যেমন ছিল সেরকমভাবেই থাকবে। আর ক্লোরাইডটা যেটা ডিসোসিয়েট করে গেছিল সেটা আবার এসে মেটালের সাথে আবার তখন বাইন্ড করে নেবে, রাইট। এরপরে আর একটা এক্সাম্পল দেখবো, যেটা হচ্ছে টাংস্টেন হেক্সাকার্বনিল নিলাম আমরা। ধরে নাও টাংস্টেন হেক্সাকার্বনিলের সাথে HSiMe3 অ্যাড করে আমরা যে প্রোডাক্টটা পেলাম সেটা হচ্ছে H টাংস্টেন SiMe3 CO5। এই যদি আমাদের প্রোডাক্ট আমরা পাই তাহলে এটা কি ধরনের রিয়াকশন? এবার তোমরা বুঝতেই পারছো যে HSiR3 এটা কিন্তু নন ইলেকট্রোফিলিক রিয়াক্ট্যান্ট এবং এক্ষেত্রে এটা কিন্তু একটা এমটি অরবিটাল লাগবে ওর প্রি কোঅর্ডিনেশনের জন্য, রাইট। তার মানে এখানে অক্সিডেটিভ অ্যাডিশনের জন্য প্রি কোঅর্ডিনেট করতে হবে, রাইট। আর টাংস্টেনের এখানে অক্সিডেশন স্টেট কত? টাংস্টেনের এখানে অক্সিডেশন স্টেটটা হচ্ছে আমাদের 0। তাহলে এখানে টোটাল এই ইলেকট্রন কাউন্ট কত? ইলেকট্রন কাউন্ট কিন্তু এখানে 18। তার মানে কিন্তু এটা স্যাচুরেটেড মেটাল কমপ্লেক্স। তাহলে স্যাচুরেটেড মেটাল কমপ্লেক্সে কিন্তু HSiMe3 অ্যাড হতে পারে না এবং এটা নন ইলেকট্রোফিলিক সিস্টেম। তার মানে এখানে একটা লিগ্যান্ড প্রি কোঅর্ডিনেশন, তাহলে সেই পয়েন্টটা ইম্পর্টেন্ট। লিগ্যান্ড, তাহলে এখানে এখানে 0 থেকে এখানে অক্সিডেশন স্টেট কত হয়েছে? +2। অবভিয়াসলি এখানে একটা অক্সিডেটিভ এডিশন হয়েছে, বাট সেটা ডিরেক্ট অক্সিডেটিভ এডিশন নয়। সেখানে কি করতে হবে? লিগ্যান্ড প্রি কোঅর্ডিনেশন রিকোয়ার্ড। এটা যদি করতে হয় তাহলে এই 18 ইলেকট্রন সিস্টেমে করতে পারবে না। তার মানেটাই হচ্ছে যে আমার লিগ্যান্ড ডিসোসিয়েশন এন্টারটেইনড, মানে লিগ্যান্ড ডিসোসিয়েশন স্টেটটার মধ্যে দিয়ে কিন্তু আমায় যেতে হবে। তাহলে আমার প্রথম স্টেজটা কি কি স্টেপ হবে? এখানে ফার্স্ট হবে আমার লিগ্যান্ড ডিসোসিয়েশন এবং সেকেন্ড স্টেজ হবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন রিয়াকশন। অক্সিডেটিভ অ্যাডিশন হয়ে এই মেটালের অক্সিডেশন স্টেটটা কিন্তু আমাদের 0 থেকে +2 হয়ে যাবে, ওকে। এরপর আমরা যদি আরেকটা সিস্টেম দেখার চেষ্টা করি এবং সেখানে আমরা দেখার চেষ্টা করব যে কি ধরনের কি কমপ্লেক্স তৈরি হবে, সেটা হচ্ছে ধরে নাও আমরা এই কমপ্লেক্সটি নিলাম Sp2 টাইটেনিয়াম এবং এর সাথে একটা অ্যালকিন যুক্ত অবস্থায় Sp2 টাইটেনিয়ামের সাথে আমাদের ধরে নাও HCl সিস্টেম রয়েছে। এর সাথে আমরা একটা অ্যালকিনের রিয়াকশন করছি, করে গিয়ে আমরা যে প্রোডাক্টটা তৈরি করব সেখানে আমরা দেখতে পাবো একটি প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটি হচ্ছে Sp2 টাইটেনিয়াম CH2 CH3 এবং এখানে আমাদের Cl। এবার টাইটেনিয়ামের অক্সিডেশন স্টেট দেখি, হাইড্রাইড ক্লোরাইড Sp2 +4, দুটি Sp2, একটা ইথাইল আর একটা ক্লোরাইড, এখানে আমার অক্সিডেশন স্টেট +4, রাইট। তার মানে এখানে অক্সিডেটিভ অ্যাডিশন কিন্তু হচ্ছে না, এখানে কোনোভাবে অক্সিডেটিভ অ্যাডিশন হচ্ছে না। তাহলে এখানে কি? এখানে টাইটেনিয়ামের অক্সিডেশন স্টেট +4 এবং টাইটেনিয়ামটা কিভাবে কোঅর্ডিনেটেড অবস্থায় আছে? টাইটেনিয়ামের হাইড্রাইড ক্লোরাইড এবং দুটো Sp2 কোঅর্ডিনেটেড অবস্থায় আছে এবং টাইটেনিয়ামটা কিন্তু নিজের কোঅর্ডিনেশন স্ফিয়ারটাকে কিন্তু এক্সপ্যান্ডও করতে পারে। তার মানে আমার ফার্স্টে কি হবে? ফার্স্টে হবে হচ্ছে আমার লিগ্যান্ড অ্যাডিশন, রাইট, কারণ লিগ্যান্ডটা আনস্যাচুরেটেড অবস্থায় রয়েছে এবং এখানে তুমি যদি দেখো এখানে তোমার টাইটেনিয়াম +4 মানে 0, এখানে Sp2 6 6 12 আর 2 এসছে, তাহলে এটা হচ্ছে আমাদের 0 +6 × 2 +2 +2, এই দুটো থেকে +2 আসছে। তার মানে এটা আমাদের 16 ইলেকট্রন সিস্টেম, আনস্যাচুরেটেড কমপ্লেক্স। তার মানে লিগ্যান্ড কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট বাড়তে পারে। তাহলে আমার প্রথম স্টেপটা হবে কি? প্রথম স্টেপটা হবে হচ্ছে CH2 ডবল বন্ড CH2 অ্যাডিশন, কারণ এখানে কোনো ডিসোসিয়েশন করার দরকার নেই, কারণ প্রথমত ইলেকট্রন ডেফিসিয়েন্ট, দ্বিতীয়ত কোঅর্ডিনেশন স্ফিয়ার এক্সপানশন কিন্তু আমাদের সম্ভব। এবং তারপর যদি আমাদের এখান থেকে CH2 থেকে যদি CH2 CH3 হতে হয় তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এই হাইড্রাইডটা মাইগ্রেট করবে, রাইট। তার মানে মাইগ্রেটারি ইনসারশন হবে। তাহলে সেকেন্ড স্টেজে আমাদের কি হবে? মাইগ্রেটারি
ইনসারশন। কারণ তোমরা জানো যে মাইগ্রেটরি ইনসারশন মানে হচ্ছে একটি অ্যানায়নিক লিগ্যান্ড এবং একটি ক্যাটায়নিক লিগ্যান্ড, এরা দুজন একসাথে জয়েন করে একটি নতুন অ্যানায়নিক লিগ্যান্ডের জন্ম দেয় এবং এটাকেই বলা হয়ে থাকে আমাদের মাইগ্রেটরি ইনসারশন। এবং মাইগ্রেটরি ইনসারশনের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না, সেটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। আরেকটা এক্সাম্পল কিরকম, আমরা ধরো একটা লিগ্যান্ড অ্যাডিশন করছি এবং করে আমরা দেখব যে কি তার প্রোডাক্ট পাওয়া যায়। আমরা এক্সাম্পল হিসেবে নিলাম ইটা 5 ইন্ডেনাইল। ইটা 5 ইন্ডেনাইল একটা গ্রুপ যেটা আমাদের রিহিয়ামের সাথে কমপ্লেক্স করছে, রিহিয়াম এবং তার সাথে 3টে কার্বন মনোক্সাইড আছে এবং তার সাথে PME3 অ্যাড হয়ে গিয়ে আমাদের কি তৈরি করবে, আমাদের প্রোডাক্টে ইটা 5 ইন্ডেনাইল আছে যেমন ছিল, রিহিয়াম আছে, কার্বন মনোক্সাইড 2টি হয়ে গেছে এবং তার সাথে একটি PME3 লিগ্যান্ড আমাদের অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে পুরো স্টেজটা। এবার এখানে তুমি যদি রিহিয়ামের কোঅর্ডিনেশন স্ফিয়ার দেখো, রিহিয়ামের কোঅর্ডিনেশন স্ফিয়ার দেখলে তুমি দেখতে পাচ্ছ যে একটা ফেস কিন্তু কমপ্লিটলি আমার বাউন্ডেড অবস্থায় রয়েছে, রাইট? এবং যদি ওর যদি তুমি ইলেকট্রন কাউন্ট করো সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে এই পুরো সিস্টেমটা কিন্তু আমাদের 18 ইলেকট্রন সিস্টেমের মধ্যে পড়ে। ইন্ডেনাইল থেকে 6টা থাকবে, 3টে কার্বন মনোক্সাইড থেকে 6টা 12টা, আর রিহিয়াম এখানে +1 অক্সিডেশন স্টেটে আছে, অতএব সেখান থেকে আমাদের আরো 6টা, তার মানে টোটাল 18 ইলেকট্রন সিস্টেম। তার মানে আমাকে স্পেস ফ্রি আপ করতে হবে। স্পেস ফ্রি আপ করতে হলে কিন্তু আমরা দেখব যে কার্বন মনোক্সাইড কি নিজে ডিসোসিয়েট করে যেতে পারে না, তার কারণ রিহিয়ামটা এখানে আমরা দেখতে পাচ্ছি অতটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট নয়, অতএব রিহিয়াম আর কার্বন মনোক্সাইডের মানে রিহিয়াম আর কার্বনের যে বন্ডিংটা সেটা কিন্তু কম্পারেটিভলি স্ট্রঙ্গার। তার মানে আরেকটা রাস্তাই আছে, সেটা কি, প্রথম স্টেপটা হবে ইটা 5 টু ইটা 3, রাইট? হেপ্টাসিটি চেঞ্জ হয়ে গেলেই টোটাল নাম্বার অফ ইলেকট্রন চেঞ্জ হবে, সাইট আমার ফ্রি হয়ে যাবে। যদি আমার সাইট ফ্রি হয়ে যায় তাহলে আমাদের কি হয়ে যাবে, সাইট ফ্রি হয়ে গেলেই সেই স্টেজে আমরা দেখতে পাবো অবভিয়াসলি আমাদের PME3টা অ্যাড হয়ে যাবে, PME3 অ্যাডিশন হয়ে যাবে। এবং থার্ড স্টেজে কি হবে, PME3 অ্যাডিশন হয়ে যাওয়ার পর তো আবার ওকে ইটা 5 থেকে ইটা 3 থেকে ইটা 5 এ আসতে হবে, তাহলে আমার একটা কার্বন মনোক্সাইডকে এবার বেরোতে হবে। তার কারণ আমরা জানি এগুলো সিগমা ডোনার লিগ্যান্ড হওয়ার জন্য আমরা দেখতে পাবো যে এরা কিন্তু আমাদের কার্বন মনোক্সাইডের লুমোর উপরে ইলেকট্রন ডেন্সিটি অনেকটা বাড়াতে থাকবে এবং এই কার্বনের লিগ্যান্ড মেটাল যে বন্ডটা সেটা কিন্তু আস্তে আস্তে কার্বন মনোক্সাইডের ডিসোসিয়েট হওয়ার সুবিধা হবে, তাহলে CO ডিসোসিয়েশন, নইলে তো আমার হবে না, ডিসোসিয়েশন হয়ে গেল। এবং লাস্ট স্টেজে আমার যেটা হবে যে ইটা 3 টু ইটা 5 আবার আমার হেপ্টাসিটিটা আমার চেঞ্জ হয়ে যাবে, হেপ্টাসিটি চেঞ্জ, ইটা 3 থেকে ইটা 5 এ আমার হেপ্টাসিটি চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের পুরো সিস্টেমগুলোকে আলোচনা করার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো যে একটা পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশন অর্গানোমেটালিক্সে ঠিক কত নাম্বার অফ স্টেপস আমাদের এখানে অ্যারেড অবস্থায় থাকে, রাইট? এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে রোহোডিয়াম বেস একটা এক্সাম্পল, এবং সেখানে আমাদের একটা রোহোডিয়াম বেসড এক্সাম্পল এবং সেখানে আমরা আবার ডিএমপি টাইপের লিগ্যান্ড নিয়েছি। ডিএমপি বা ডিএমপিপি এগুলো সব বেসিক্যালি চিলেটিং বিস কোঅর্ডিনেটেড লিগ্যান্ড, রাইট? এবং তার সাথে একটা জায়গায় আমার অ্যাসিটোনাইট্রাইল বাউন্ড অবস্থায় রয়েছে। এবং এই পুরো সিস্টেমটাতে আমি যেটা করছি, আমি এখানে একটা করব যে আমার এখানে একটা অ্যালকাইন অ্যাড করে দেবো। অ্যালকাইন অ্যাড করে দিয়ে আমরা দেখব যে বাকি সিস্টেমের কোনো রকমের চেঞ্জ হবে না, শুধু আমরা এখানে দেখতে পাবো যে রোহোডিয়ামের সাথে CH ডাবল বন্ড CH2 অ্যাটাচড অবস্থায় রয়ে গেল, রাইট? এবং তার সাথে আমার ডিএমপি লিগ্যান্ড যেমন ছিল তেমনই থাকলো এবং অ্যাসিটোনাইট্রাইল যেমন ছিল তেমন আমার কিন্তু সেক্ষেত্রে থেকে গেল। তাহলে এবার বোঝা যাচ্ছে যে এটা কিভাবে কি হচ্ছে। এবার এই সিচুয়েশনটা ভাবো, এখানে
রোডিয়ামের অক্সিডেশন স্টেট কত? রোডিয়ামের অক্সিডেশন স্টেট +1। এখানটা দেখে প্রোডাক্টের রোডিয়ামের অক্সিডেশন স্টেট কেন? তোমাদের দেখে মনে হচ্ছে যে এটা এখানে রোডিয়ামের অক্সিডেশন স্টেট হয়তো 0, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, কারণ এইখানে যে অ্যালকিনটা রয়েছে সেটা কিন্তু পিওর পাইকোডিনেট অ্যালকিন নয়। দেখো এখানে CH রয়েছে, তার মানে তার জন্য এটা অ্যানায়নিক লিগ্যান্ড, তার মানে এখানেও কিন্তু এর অক্সিডেশন স্টেট কিন্তু +1। তার মানে রোডিয়ামের অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের চেঞ্জ এই পুরো সিচুয়েশনটাতে হয়নি। তাহলে এবার যদি আমরা ব্যাপারটা ভাবার চেষ্টা করি কোঅর্ডিনেশন স্ফিয়ারের রেসপেক্টে, কোঅর্ডিনেশন স্ফিয়ারের রেসপেক্টে কিভাবে ভাবতে পারি? এখানে কটা লিগ্যান্ড রয়েছে? একটি বাইডেন্টেড লিগ্যান্ড, মনোডেন্টেড, চারটি কোঅর্ডিনেশন সাইট অকুপাইড রয়েছে। আমার এটা হেক্সা কোঅর্ডিনেটেড কমপ্লেক্স এবং পেন্টা হেপ্টা কোঅর্ডিনেট কমপ্লেক্স অবধি যেতে পারে। তার মানে যদি আমার কোঅর্ডিনেশন এনভায়রনমেন্ট এক্সপ্যান্ড করতে হয় তাহলে এই ধরনের লিগ্যান্ডের ক্ষেত্রে আমার কিন্তু অ্যাবসলিউটলি কোনো রকমের অসুবিধা নেই। তাহলে প্রথম স্টেপই হয়ে যাবে আমার কি? প্রথম স্টেপ আমার হয়ে গেল হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে লিগ্যান্ড অ্যাডিশন। লিগ্যান্ড অ্যাডিশন, লিগ্যান্ডটা কোন লিগ্যান্ড? লিগ্যান্ডটা হচ্ছে আমাদের C2H2 লিগ্যান্ডটা আমাদের অ্যাডিশন হয়ে গেল। সেকেন্ড স্টেজে কি আছে? এখানে কোনটা মিসিং? এখানে দেখো হাইড্রাইডটা মিসিং। আর তাহলে হাইড্রাইডটা যাবে কোথায়? হাইড্রাইডটা যাবে এই যে অ্যাডেড লিগ্যান্ডটা, সেই লিগ্যান্ডের ওপরে গিয়ে অ্যাটাচ হয়ে এটাকে অ্যানায়নিক লিগ্যান্ড হিসেবে অ্যাড করবে। তার মানে আমার হবে যেটা, যে হাইড্রাইড মাইগ্রেটরি ইনসারশন, হাইড্রাইডের মাইগ্রেটরি ইনসারশন হয়ে গিয়ে আমার এই প্রোডাক্টটি তৈরি হয়ে গেল। কিন্তু এখানে আমরা দেখলাম যে অক্সিডেশন স্টেটের চেঞ্জ হয়নি, তার মানে রিঅ্যাক্টিভ এলিমিনেশন বা অক্সিডেটিভ অ্যাডিশন এই ধরনের রিয়াকশন নয়, এটা স্পেসিফিক্যালি এই ধরনের ঘটনা ঘটলো যেখানে আমাদের লিগ্যান্ড অ্যাডিশন ফলোড বাই মাইগ্রেটরি ইনসারশন হলো। এটা আমি এরকম 5-6টি প্রবলেম ডিসকাস করলাম। এরকম বহুল প্রবলেম আছে বিভিন্ন এক্সারসাইজ বুকে বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়। আমি তোমাদের এনকারেজ করবো যে তোমরা সেগুলো দেখো এবং সেগুলো দিয়ে ভালো করে গ্রো থ্রু করো। এবং এর পরবর্তী যে টিউটোরিয়ালটা, সেখানে আমরা দেখব যে দুটি পার্টিকুলার ক্যাটালিস্ট আমরা চুজ করে সেখানে আমরা দেখার চেষ্টা করবো যে একটা পার্টিকুলার সাবস্ট্রেট যদি আমরা অ্যাড করি, ধরো হাইড্রোজেন, ধরো CH4, ধরো HSiMe3, এই ধরনের যে অ্যাডিশনগুলো, সেই অ্যাডিশনগুলো দুটি পার্টিকুলার ক্যাটালিস্টের মধ্যে কোনটাতে বেশি ফিজিবল হবে এবং কেন হবে, সেই বিষয়েও কিন্তু আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। এছাড়াও আরও কয়েকটা ক্যাটালাইটিক পাথওয়ে নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।